হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর গৃহসজ্জা। শতাব্দীর গৃহসজ্জার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আমি তো ভালো আছি। আজকে মেয়ের এক্সাম শেষ হলো, তো এক্সাম চললো মানে তো কদিন ধরে, তো একটু বেশ টানা পর্যন্ত গেলই। তারপরে মেয়েরও বেশ ব্যস্ততা গেল, তো সব মিলিয়ে আজকে একটু রিফ্রেশ চাই। তো তার জন্যে কোথায় না ভাবলাম বেরোবো, তো কোথায় বেরোবো, বেশ রাতও হয়ে গেছে, এখন প্রায় 8টার মতো বাজে। তো কাছাকাছি একটা শপিং মল ছিল, যাই কিছু কেনাকাটারও ছিল, আর যাই বেরোতে হবে সেইভাবে বেরোনোই আর কি। তারপর ভাবলাম না একটু খাওয়া দাওয়া করবো, তো সব কিছু ভাবনা চিন্তাটাকে একটু এগোনোর জন্যই এই আর কি বেরোনো। তো যাই হোক আমরা চলেও এসেছি, তা মেয়ের জন্য টুকিটাকি একটু কেনাকাটা করবো সেটাই দেখছিলাম। তো ওরা দুজন দেখছে, আমার পায়ে ব্যথা করছিল, বাবা মেয়ে দুজন মিলে ঘুরছে, আমি যে বসে আছি চুপচাপ, আর ভালো লাগছে না। তো মেয়ের এক্সাম মানে সেই প্রত্যেক দিন ভোরবেলা ওঠা, তারপর সেই স্কুলে যায় আর কি, তারপরে বাড়ি ফিরতে 4টে বাজে গরমের মধ্যে। তো যাই হোক একটু টায়ার্ড আছি, কিন্তু তবুও যে এক্সামটা শেষ হলো, আবারও তো পড়াশোনা শুরু হয়ে যাবে। মাঝে 1-2 দিন একটু রিফ্রেশের জন্য, একটু রিল্যাক্সের জন্য গ্যাপ দেয় আর কি, আমরাই বলি। তো সেই হিসেবে বললাম চল আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি তো ভীষণই টায়ার্ড আছি। তো বাবা আর মেয়ে দুজন মিলে একটু ঘুরছে, আর এখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে। এখানে টুকিটাকি কেনাকাটা সেরে তারপর আমরা যাব ফুড কোর্টে। তো মোটামুটি যা নেওয়া হয়ে গেছে, তো এখন ফুড কোর্টের দিকে যাচ্ছি। আর ফুড কোর্টটা একদম উপরে আর কি, 6th ফ্লোর কি 5th ফ্লোর এরকমই হবে হয়তো। তো এই যে চলেও এসেছি ফুড কোর্টে। তো দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায়। টুকিটাকি যা নেওয়ার ছিল, কেনাকাটা করার ছিল, সেগুলো তো হয়েই গেছে। আর এক একটা দিন এক এক রকম করে কাটে, তো আজকের দিনটা অন্যরকম, কালকে আবার অন্যরকম ব্যস্ততা। তবুও তার মাঝখানে একটু চেঞ্জ দরকার। তো ভেবেছিলাম একটু বাড়ি যাব, বাপের বাড়ি যাব, কিন্তু যাই হোক নানান রকম কারণে আর যাওয়া হলো না। আর মেয়ের স্কুল তো অফ নেই যে যাব 2 দিনের জন্য, সেটাও হবে না। আর এত দূর থেকে গিয়ে ওই একদিনের জন্য ভালো লাগে না, মাঝে অন্তত 2-3টে দিন থাকতে পারলে তবে ভালো লাগে। তো যাই সব কিছু মিলিয়ে আর যাওয়া হলো না, কিন্তু যখন সামার ভ্যাকেশন হবে ভাবছি তখনই যাব। তো এই যে কী খাবে করে মেয়ে বললো পিৎজা খাবো, তো তারপরে এই যে চলে এসেছি পিৎজা হাটে। তো প্রথমে বলছিল KFC খাবো, তো তারপরে না বললো পিৎজা খাবো। তো এই যে এখন পিৎজা হাটে এলাম, তো তারপর দেখা যাক কি অর্ডার দেয়। তো এখানে পিৎজার একটা কম্বো অফার ছিল, সেটাই নেওয়া হয়েছে। খেতেও কিন্তু বেশ ভালো ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া সেরে আর কি তারপর বেরিয়ে যাব। আর আজকে কি শপিং করলাম সেগুলো তো কিছুই এখন আপাতত আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। দেখি বাড়ি গিয়ে চেষ্টা করছি সেগুলো আপনাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব। আমাদের বড়দের যেরকম যে কোনো কিছু একটানা বা কন্টিনিউ কোনো কিছু চলতে থাকলে যেটা একঘেয়ে লাগে, তো পড়াশোনার ক্ষেত্রে একটু রিল্যাক্স বা একটু রিফ্রেশ দরকার, যাতে আবার নেক্সট এগোনোর জন্য ওদের ক্ষেত্রে একটু একঘেয়েমি দূর হয়, এই আর কি, আর কিছুই নয়। তো এই টুকিটাকে একটু বেরোনো, তারপর তো সামনেই পয়লা বৈশাখ, তো তার জন্য একটু তো কেনাকাটা থাকেই। তো সব মিলিয়ে হচ্ছে আজকে বেরোনোটা। আর তার সঙ্গে তো বেরোবো, খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না। তবে ভেবেছিলাম যে হালকা খাবো, কিন্তু বাড়ি গিয়ে আবার ডিনার করবো, তো মনে হচ্ছে না আর ডিনার করা লাগবে না। তাই এই যে বাড়িও চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ভাবলাম না আপনাদের সঙ্গে কী কেনাকাটা করলাম, তো সেটা একটু শেয়ার করি, নাহলে পরে আর হবে না। তার কারণ পরীক্ষা এখন তো বড় হয়ে গেছে, এটা একটু সিরিয়াসভাবে নেয়, একটু পড়াশোনার চাপ থাকে, তো তারপরে একটু রিল্যাক্সের জন্য তো একটু দরকারি। তো আর যেহেতু সামনে পয়লা বৈশাখ, তো মেয়ের তো আর কিছু হোক না হোক মেয়ের জন্য তো কেনাকাটা একটু করি। তারপরে গরমও পড়ে গেছে, একটু হালকা পাতলা ওর জামা কাপড়ের দরকার ছিল, তো সেইভাবে কিছু কেনাকাটাও হয়েছে, আর তার সঙ্গে আরও টুকটাক কেনাকাটা হয়েছে। তো আজকেরটা কিন্তু কোনো ব্লগ নয়,
জাস্ট যে কেনাকাটা হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশি বকবক করবো না, ফালতু কথা বলবো না। চলুন কি কেনাকাটা হয়েছে সেগুলোই আপনাদের দেখাই। আর আগে মেয়ের যখন পরীক্ষা চলছিল তখন তো কিছু মেয়ের জন্য কেনাকাটা করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার সময় পাইনি। তো ফার্স্ট আমি সেগুলোই দেখাচ্ছি। মানে মেয়ের যখন পরীক্ষা চলছিল তার মধ্যে যখন আমি মানে এসিটা কিনতে গিয়েছিলাম তখনই আর কি মেয়েরও কিছু জামা কাপড় নেওয়া হয়েছিল, তো সেগুলো শেয়ার হয়নি। আমি সেখান থেকেই মানে আপনাদের সঙ্গে দেখানো শুরু করছি আর কি। তো এই যে এখানে সেগুলোই আছে, অন্য কিছু না, জাস্ট ওই ঘরে পড়ার জিনিস কেনা হয়েছে। তো এই যে ঘরে যেগুলো পরে আমি জাস্ট একটা খোলাই আছে, এটা তখন তার মেয়েকে নিয়ে যায়নি, বাড়ি এসে ট্রায়াল দিয়েছিল আর কি, দেখেছিল। তো এই যে নর্মাল একদম, এটা না ব্ল্যাক নস্যি কালারও নয়, মাঝামাঝি ব্ল্যাক আর নস্যি, ভিডিওতে কতটা কি আসছে, কিন্তু এটা ব্ল্যাক নয়। তো এই জাস্ট একদম মানে হালকা পাতলার উপর সবসময় পরার জন্য। মাঝে মধ্যে টুকিটাকি মানে যখন টিউশনি যায় বাড়ি থেকে, তারপরে এখন সামার ভ্যাকেশন হয় তখন তো আর স্কুল থেকে একবার টিউশন করে আসে না, তখন তো বাড়ি থেকেই যায়, তো তখন হালকা পাতলা জামা কাপড়গুলো ভালো হয়, তো তার জন্যেই নেওয়া। তারপর ঘরেও সবসময় পরতে পারবে, তো এরকমই এই যে 4টে নেওয়া হয়েছে। এগুলো আর আমি খুলছি না। এটা একটু এই যে সি গ্রিন, ডিপ সি গ্রিন না, এটা লাইট সি গ্রিন। আর এটা এখন তো খুব মানে কি বলবো ভাইরাল কালার, যেটা মানে ওই যে পিকক কালার, যেটা এখন সব মানে সব কিছুতেই খুব পড়ছে আর কি, জামা কাপড় কুর্তি থেকে শুরু করে এ টু জেড সেটাই। এই যে সেটা এরকম। আর এটা হচ্ছে ডিপ ব্লু, যেটা একদম এরকমই। তো এইগুলো এই সময় ওখান থেকে মেয়েরটা এই সময় নেওয়া হয়। তো এগুলো এই যে প্রাইস আছে 349 আছে, তো এটা ডিসকাউন্ট করে 350 এসছে ডিসকাউন্ট করে। তো এরকম ওখান থেকে সেদিন এই যে 4টে গেঞ্জি নেওয়া হয়েছিল। আর এই যে সবসময় পরার জন্য এই প্যান্টগুলোও নেওয়া হয়েছিল। এগুলো সবসময় তো ঘরেতে পরে, এখনও পরে এগুলো। আর এই যে নেওয়া হয় এই সময়টা, এগুলো বেশিটা নিই, মানে শীতে তো তখন আর এরকম নেওয়া হয় না, তখন শীতের জন্য সব মোটা জামা কাপড় নেওয়া হয়। তো এটা ছেঁচে যখন মানে সবসময় ঘরে পরে বেশ 1 বছর খুব ভালোভাবেই চলে যায়, মানে আগের নেওয়া সেগুলো এখন পড়ছে কন্টিনিউ। তো আর খুব পাতলাও না, হালকা ঠান্ডাতেও কিন্তু বেশ পড়তে, মানে মানে ডিসেম্বর, এবার যেরকম জানুয়ারিতে খুব ঠান্ডা ছিল তখন এইগুলো পরে অতটা ঠান্ডা কাটেনি, তখন একটু মোটার দিক মোটা করে মোটা মোটা যেগুলো সেগুলো পরতে হয়েছে। তো এইটা কিন্তু মানে গরমের ক্ষেত্রে খুব ভালো, একদম খুব সফট। তো এরকম নেওয়া হয়েছে এই একটা। এটা না রয়্যাল ব্লু, একটু ডার্ক যেটা সেই ব্লুটাই। আর এই যে এটা অ্যাশ কালার, এটা ভিডিওতে একটু ডিপ আসছে কিন্তু এটা অ্যাশ কালার আছে, তার সঙ্গে ছোট ছোট বেশ ফুল আছে। আর এটা অ্যাশের থেকে একটু, এটা একদম পুরো অ্যাশ কালারটা। আর এটা স্কাই অ্যাশ ঠিক নয়, এটা হালকা স্কাই না, মানে কালারটা একটু কেমন আনকমন, ঠিক কালারটা আমি বোঝাতে পারছি না, আপনারা দেখুন এটা কি কালার। তো সেদিনে এই যে প্যান্ট নেওয়া হয়েছিল, এই 3টেই নেওয়া হয়েছিল। তো এই প্যান্টগুলো কি প্রাইস নিয়েছিল, প্যান্টগুলো এখানে প্যান্টগুলো নেই লেখা, প্যান্টগুলো এই যে 450, তো সেখান থেকে কিছুটা ডিসকাউন্ট করেছে, তো 415 মানে 415 করে নিয়েছিল প্যান্টগুলো। তো এই হচ্ছে এই প্যান্টগুলো গেঞ্জিগুলো সেই দিন এইগুলো মেয়ের জন্য নেওয়া হয়েছিল, মানে মেয়ের পরীক্ষার সময় যখন ওর জন্য কেনাকাটা করেছিলাম। আর কি কি নেওয়া হয়েছে সেটা দেখায়, ফার্স্ট মেয়েরগুলোই দেখায়। কিচ্ছু নেই, কোনো কাজ নেই, কিচ্ছু নয়। এই যে এটা এটা এই কালারটা বেশ কি কালার মনে করতে পারছি না, ল্যাভেন্ডার। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, এটা মেয়ের খুব মানে প্রিয় কালার, এমনিও লাইট কালার পরতে ভালোবাসে। এই যে গরমের মধ্যে একদম মানে হালকা কালার পরে জাস্ট একদম শান্তি শান্তি সেরকম আর কি। তো এই একটা কালার একদম পুরো হোয়াইট।
এগুলো আমি দাম এখন বলছি না, বলবো পরে। এটা কত হতে পারে আপনারা কমেন্ট করে বলুন তো, এগুলোর দামটা কত হতে, আগেরগুলো তো বলে দিয়েছি আমি, বাট এইগুলোর কি প্রাইস আসতে পারে সেটা একবার আপনারা কমেন্ট করে বলুন। তাই এরকম এই যে 3টে নেওয়া হয়েছে। এটা হচ্ছে রেডটা মেয়ের পছন্দের ছিল না, মানে ও সবসময় লাইট পরতে ভালোবাসে, বাট আমার কাছেও তো সে মেয়ে এখনো তো ছোটই আছে, আগে ছোটবেলায় খুব এরকম কালারফুল পরাতাম, তো এটা দেখে জাস্ট এখানে এই লুকটা দেখে বেশ ভালো লাগলো, তো এই জন্য এটা আমার পছন্দের। আর মেয়ের হচ্ছে ওর ভালো লেগেছিল এই দুটো কালার, তো ও আর ওর বাবা না সবই অন্য অন্য কালার, ওর বাবা বললে ব্ল্যাকটা নিতে, তো তারপরে ব্ল্যাকটা। আর ব্ল্যাকটা আমার এখানে এই যে এইটার জন্য নিতে ইচ্ছা করছিল না, এটা মানে নিজেরও একটু কেমন লাগে, যার জন্যে স্করপিও। হ্যাঁ, তো যাই হোক এটা ওর বাবার পছন্দ ছিল, এটা ডিপ ব্লু না, এটা পুরো ব্ল্যাক। তো যাই হোক এই গেঞ্জিগুলো কি প্রাইস নিতে পারে আপনারা একবার কমেন্ট করে জানান, আমি এখন বলবো না, আমি কিন্তু ভিডিও শেষে বলবো। আর তার সঙ্গে একটা টপ আছে, এটা একদম শিফনের, খুব সফট, সফট। তো এটার সঙ্গে মেয়ে একটা লং স্কার্ট চাইছিল, তা ওর পছন্দ মতো হয়নি, নেক্সট কোনো দিন গিয়ে তখন দেখা যাক যদি হয়। এই নেওয়া হলো। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা 499 নিয়েছে এটা। আর এই যে একটা লং ফ্রক নেওয়া হয়েছে, এটা কটনের। ফ্রকটা খুব একটা পরতে চাই না, তো আমি বললাম পয়লা বৈশাখের দিন যদি হয় বিকেলে বেরোই, মানে ইচ্ছা থাকে, আর আগেরবার যেরকম পারিনি যেতে, মানে পয়লা বৈশাখের দিন দক্ষিণেশ্বর যায় আর কি, তো আগেরবার এত গরম পড়েছিল যেতে পারিনি, দুদিন পর গিয়েছিলাম। আর পয়লা বৈশাখের দিন তো ভিড়ও হয় খুব, আর যদিও আমি বিকেলে যাই তো ভিড় হয়, প্রচুর লাইন দিতে হয়, তবুও কিন্তু কেন জানি না মনটা চায়। আর সব থেকে বলতে মন চাইলেও হবে না, মা আমি মনে করি মা যদি ডাকে তবেই যেতে পারবো, তো আগেরবার গরমের মধ্যে একদমই পারিনি, তো এবার ইচ্ছা আছে। তো মেয়েকে বললাম বিকেলে যদি বেরোই তখন কি আর ওইগুলো পরে যাবি, আর এইটার সঙ্গে তো এখন লং স্কার্টটা নেওয়া হয়নি, তো আবার কবে বেরোবো না বেরোবো জানি না, যার জন্যে ওকে বললাম যে এই লং ফ্রকটা নিতে, এটা একদম কটনেরই, এই যে হালকা কালার, এই হালকা কালারগুলোই পছন্দ করে, পুরো সাদার ওপরে, এখনো কাটাই হয়নি, দেখি নি। এটা দেখাচ্ছি একটু বাদে, তার আগে আমি এইগুলো দেখিয়ে নিই। আমার হচ্ছে এই যে একদম পিওর কটনের কুর্তি, মানে প্রয়োজন ছিল না যদিও বলবো এখন কুর্তি নেবার, কিন্তু এটা প্রথম কথা কালারটা একদম লাইট কালার, আর আমাকে তো সবসময় বেরোতে হয়, তো সারাদিনে 3-4 বার বেরোতে হয়, এই গরমকালে একবার যেটা আমি পরি সেটা নেক্সট বার আর পরতে পারি না, মানে আমি সকালে যখন হয়তো মেয়েকে টিউশনে দিতে গেলাম বাড়ি এসে সেইটা পরে হয়তো কাজ করছি, কিন্তু মেয়ে যখন ছুটির টাইম আবার আমি আনতে যাব সেটা পরে আর আমি যেতে পারি না, মানে এত গরমে ঘাম হয়, সেটা চেঞ্জ করে আবার যেতে হয়, বা বাড়ি এসে আবার মেয়েকে আমি স্কুল গাড়িতে তুলতে যাব, সেটাও মানে এত ঘেমে যে হয় না, তো গরমে যতবার বেরোতে হয় ততবারই আমাকে জামা চেঞ্জ করতে হয়, তো যার জন্যে এই যে একদম মানে পিওর কটনের কুর্তিগুলো দেখে খুব ভালো লাগলো বলে ওই জন্য নেওয়া। তো এই যে এটা দামও বেশি না, এগুলো 499 নিয়েছে, এই একটা নেওয়া হয়েছে, আর এই যে একদম পিওর কটনের উপর, এইটা একটু দাম বেশি নিয়েছে, এটা হাজবেন্ডের পছন্দ ছিল বলে নেওয়া হলো, এটা আমি মানে একটু গর্জিয়াস হয়ে যাচ্ছিল বলে গরমে পরবো না, কিন্তু যে নেওয়া হলো আর কি, এটা একটা নেওয়া হয়েছে, এটা ওই 699 নিয়েছে, 99টা তো থেকেই থাকে। আর হ্যাঁ এই নাইটিটা এই কুর্তিগুলোর সঙ্গে নেওয়া হয়নি, এটা মেয়ের জামা কাপড় যেদিন নিয়েছিলাম আমি সেই দিনই ওই দোকান থেকে নিয়েছিলাম, তো এটা আমি মেয়ের জামা কাপড় দেখানোর সময় তখন
আর দেখানো হলো না, স্কিপ করে গেছিলাম। তো এই যে এটাও কিন্তু একদম কটনেরই, মানে পয়লা বৈশাখের দিন যখন ঠাকুরকে পুজো করি বা একটু রান্না বান্না করি তখন হয়তো চেষ্টা করি শাড়ি পরার, কিন্তু গরমে পারি না বলে তো নাইটিটাই বেশি পরা হয়ে যায়, তো যার জন্য এইটাই নেওয়া হয়েছে। কোনো সিম্পলের ওপর কাজ টাজ কিচ্ছু নেই, জাস্ট এখান থেকে একটা বর্ডার গিয়েছে এই আর কি, কোনো বোতাম টোতাম কিচ্ছুই নেই, একদম প্লেন কটনের ওপর। আর প্রিন্টটা না কটকি প্রিন্টের মতো একদম গেল। এই মানে এই যে ডিজাইনটা কুর্তির, এটাও এখন খুব ট্রেন্ডি, মানে চলছে, এটা সবাই পরছে। তো একটু ভালো লাগলো বলে এই যে হাতাটা এরকম, এই হাতাটা এরকম বলে হাজবেন্ডের অপছন্দ ছিল, কিন্তু কালারটা ভালো লাগলো আর কি, সেইভাবে এটা আমার পছন্দেই নেওয়া। এটাও কটনের, এই গরমে তো কটন ছাড়া ভাবাই যায় না, মানে পরতে পারবো, তো এটা ওই জন্য নেওয়া হলে একটা গেল। আর এখানে আছে কটা লেগিংস নেওয়া হয়েছে, এই লেগিংসগুলো মানে অফার দিচ্ছিল আর কি, 3টে লেগিংসে 799, তা মেয়ের জন্য একটা নেওয়া হয়েছে আর আমার জন্য 2টো। তো আমার এই যে রানী কালারের একটা, মানে এই কুর্তিটার সঙ্গে এটার সঙ্গেও যাবে, তারপরে এটার সঙ্গেও যাবে, মানে এই যে এটার সঙ্গেও যাবে এটা, আবার এটার সঙ্গেও যাবে। তো এই যে রানী কালারের লেগিংস একটা, আর এই যে 2টো মেরুন নেওয়া হয়েছে, একটা মেয়ের এই জামাটার সঙ্গে যাবে, একটা যেটা মেয়ের লং ফ্রক আর কি, ও লেগিংস ছাড়া পরতে চায় না একদমই, দুটোই সেম কালার, মানে এটা কিন্তু পুরো রেড নয়, একটু মেরুনিশ মেরুনিশ, এই নেওয়া হয়েছে এই দুটো নিল। তো এই গেল হচ্ছে জামা কাপড়, আর টুকিটাকে একটু ঘরের জিনিস নেওয়া হয়েছে, মানে খুবই অল্প সময়, হাতে বেশি ছিল না। এই যে এটা হচ্ছে কিচেনের জন্য নেওয়া হয়েছে, এটা কিচেনের স্পঞ্জ ওয়াইপ নেওয়া হয়েছে, এটা টপ কাউন্টার, গ্যাস ক্লিন বা কিচেনে যা যা জিনিসগুলো থাকে সেগুলো মোছার জন্য এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে 4টে 5টা আছে, 5টাতে এটা 275 নিয়েছে, এটাই 5টাতে, আর বেশি কিছু নেই। এই যে এটা হচ্ছে একটা চন্দন সোপ, ফ্লেভারটা খুব সুন্দর, আর এমনিতে এটা ঠাকুর ঘরের জন্য নিয়েছি। তো এইগুলোই সেদিন কেনাকাটা করেছিলাম আর কি, তাই দুদিনের যা যা নিয়েছিলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি তো বললাম যে ওই মেয়ের গেঞ্জিগুলো কি দাম নিয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। তো এখন আমি ভিডিও শেষে আর কি বলছি, মেয়ের গেঞ্জিগুলো যেগুলো পরে দেখালাম আমি, ওগুলো কিন্তু মাত্র 199 নিয়েছিল। তো সবসময় পড়তে লাগে বলে ওই জন্য নেওয়া হলো, সবসময় পরে তাই এই নেওয়া হলো। এখন আবার একটা বছর চলে যাবে, অন্তত এই ঘরে পরা গেঞ্জি আর কিনতে হবে না। তো দামটা খুবই কম ছিল, আর এই সময় কিন্তু সব জায়গাতে একটু অফার প্রাইসটা চলে, তো সেইভাবেই নেওয়া হলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করতে, আগে বলেছি আজকে ব্লগ নয়, ভিডিওটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, নেক্সট কোনো না কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখাই হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর যা গরম পড়েছে অবশ্যই আপনারা নিজেদের কেয়ার নেবেন। বাইরে বেরোলে ছাতা তো নেবেনই, তার সঙ্গে প্রচুর পরিমাণে জল খাবেন, বাড়িতেও সবাইকে সাবধানে রাখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।